আমরা টেলস অফ শেক্সপিয়ার থেকে অ্যাজ ইউ লাইক ইট এই ড্রামাটাকে যে স্টোরিতে ট্রান্সফার করা হয়েছে, তো সেটাই আমরা পড়ছিলাম আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমের র্যাপিড রিডার থেকে। আমরা অলরেডি অনেকটাই পড়ে ফেলেছিলাম। আমরা দেখেছি যে অরল্যান্ডো এবং অ্যাডাম দুজনেই ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে তারা অত্যন্ত ক্ষুধার্ত এবং অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। তো এমতাবস্থায় অ্যাডামের জন্যে এবং নিজের জন্যে খাবারের সন্ধান করতে গিয়ে তারা যে ব্যানিস্ট ডিউক ছিলেন তারা খাচ্ছিলেন, তো তারা সেই জায়গায় পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে খাবারের দাবি করছে এবং সেখানে তাকে ডিউক জিজ্ঞেস করছিলেন যে তোমরা কি সত্যি ক্ষুধার্ত, নাকি তোমরা যে মানে কোনো সভ্য মানুষকে দেখলে তোমরা সহ্য করতে পারো না। তো এই সমস্ত কথোপকথন আমরা দেখেছি সেখানে। আমরা আজকে সরাসরি যতটা পড়েছিলাম তার ঠিক পর থেকেই আসবো। দেখো যে আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন বাদে, হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, যখন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিলেন, গ্যানিমেড এবং অ্যালিনা ওয়ার সারপ্রাইজ টু সি, দেখে বিস্মিত হয়েছিলেন, রোজালিন্ডস নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ, রোজালিন্ডের নাম গাছের বাকল কেটে কেটে লেখা রয়েছে কিংবা গাছের বাকলে খোদাই করা রয়েছে। অ্যান্ড লাভ সনেটস, এবং প্রেমের গীতি কবিতা সেখানে খোদাই করা রয়েছে। অল অ্যাড্রেসড টু রোজালিন্ড, আর এই সমস্ত কিছুই রোজালিন্ডকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। অ্যাটাচড টু দেম, আর এগুলো সেগুলোর সাথে গাঁথা রয়েছে আর কি, মানে রোজালিন্ডের নাম যেখানে খোদাই করা রয়েছে আর সেখানেই লাভ সনেটস কিংবা প্রেমের গীতি কবিতা তার সঙ্গে গাঁথা রয়েছে আর কি। হোয়েন দে ওয়ার ওয়ান্ডারিং হাউ ইট ওয়াজ পসিবল, আর যখন তারা এটা ভেবে বিস্ময় প্রকাশ করছিল যে কিভাবে এটা সম্ভব, ইন দ্য ফরেস্ট, এই জঙ্গলে, টু হ্যাভ রোজালিন্ডস নেম কার্ভড, যেখানে রোজালিন্ডের নাম খোদাই করা রয়েছে। দে মেট অরল্যান্ডো, তারা অরল্যান্ডোর সঙ্গে সাক্ষাৎ করলেন। অ্যান্ড কুড ইজিলি রেকগনাইজ হিম, এবং খুব সহজেই তারা চিনতে পেরে গেল, অ্যাজ হি ওয়াজ উইয়ারিং দ্য চেন, যেহেতু তার গলায় ওই চেনটা ছিল। কোন চেনটা ছিল? যে চেনটা রেসলিং ম্যাচ জেতার পরে রোজালিন্ড গিফট হিসেবে অরল্যান্ডোকে দিয়েছিল, তো সেই চেন দেখে চিনতে পেরে গিয়েছিল। গিভেন আর্লিয়ার বাই রোজালিন্ড, যেটা কিনা রোজালিন্ড আগেই তাকে দিয়েছিল, অ্যারাউন্ড হিজ নেক, যেটা তার গলায় ঝুলছে। বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম, কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারছিল না, বিকজ কারণ অফ দেয়ার ডিসগাইজ, তাদের এই ছদ্মবেশের কারণে। হি ডিসকভার আ লাইকনেস, সে একটা মিল খুঁজে পাচ্ছিল কিংবা একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছিল। বাট দেয়ার ওয়াজ আ ডিসপজিশন ইন ফেয়ার রোজালিন্ড, কিন্তু রোজালিন্ডের মধ্যে এমনই একটা স্বভাব কিংবা মেজাজ ছিল, হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, যেটা কিনা ওই তরুণের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ একটা মেয়ে পুরুষের বেশ ধারণ করেছে, কিন্তু পুরুষের কিছু কিছু হাবভাব তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড, রোজালিন্ড অপরপক্ষে টিজড হিম, টিপ্পণী করছিল তাকে, সেইং দ্যাট, এটা বলে যে, সি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইউথ, সে এমনই একজন কোনো তরুণের কিংবা যুবকের সন্ধান করছে, হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক অফ দ্য ট্রিজ, যে কিনা গাছের ডালগুলোকে নষ্ট করেছে কিংবা ক্ষতি করেছে, বাই রাইটিং দ্য নেম অফ হিজ লেডি লাভ, তার প্রেমিকার নাম লিখে লিখে। অ্যান্ড অ্যাটাচড লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে উপরি হিসেবে তার সঙ্গে প্রেমের গীতি কবিতাও লিখে রেখেছিল। অ্যান্ড সি ডিক্লেয়ার দ্যাট, এবং সে ঘোষণা করলো যে, ইফ সি ফাউন্ড দ্য লাভার, আর যদি সে ওই প্রেমিককে খুঁজে পায়, সি উড হ্যাভ গিভেন হিম সাম অ্যাডভাইস, সে হয়তো তাকে কিছু উপদেশ দিতে পারত। অরল্যান্ডো টোল্ড দেম দ্যাট, অরল্যান্ডো তাদেরকে বলল যে, ইট ওয়াজ হি, ওটা ছিল সে নিজেই, হু হ্যাড ডান অল দিজ থিংস, যে কিনা এই সমস্ত কিছুই করেছিল। অ্যান্ড রিকোয়েস্টেড রোজালিন্ড, এবং রোজালিন্ডকে অনুরোধ করলো, টু গিভ হিম সাম অ্যাডভাইস,
তাকে কিছু উপদেশ দিতে। রোজালিন্ড আস্কড হিম, রোজালিন্ড তাকে বলল টু কাম টু দেয়ার কটেজ, তাদের কুটিরে আসতে, টু প্লে আ গেম, একটি খেলা খেলতে, ইন হুইচ, যেটাতে রোজালিন্ড ইন হার মেল অ্যাটায়ার, রোজালিন্ড যে কিনা তার পুরুষের পোশাকে, উড ফেন, যে কিনা তামাশা করবে, টু বি হিজ লেডি লাভ, তার প্রেমিকা হিসেবে, উইথ অল শর্টস অফ ফেমিনাইন প্র্যাঙ্কস, আর সমস্ত ধরনের খামখেয়ালি সত্ত্বেও বা নিয়ে, অ্যান্ড হুইমস, এবং লজ্জা নিয়ে, অ্যান্ড অরল্যান্ডো উড হার, এবং অরল্যান্ডো তার প্রণয় কিংবা প্রেম নিবেদন করবে অ্যাজ এ জেনুইন লাভার, একজন খাঁটি প্রেমিক হিসেবে। হোয়েন, যখন হি উড এক্সপেরিয়েন্স দ্য হুইমসিক্যালিটি, আর যখন সে তার এই খামখেয়ালিপনার বুঝতে পারবে, অফ হার ইয়ং লেডি লাভস, তার এই তরুণ প্রেমিকার, হি উড বি অ্যাসেমড অফ হিজ লাভ, আর সে তখনই তার ভালোবাসার প্রতি লজ্জিত হবে, ফর হার, তার জন্য, অ্যান্ড দাস, এবং এইভাবে বি কিওর অফ লাভ, সে তার ভালোবাসা বুঝতে পারবে। সো অ্যাজ ফিক্সড, আর সেই মতো নির্ধারিত অনুযায়ী, এভরিডে, প্রত্যেক দিন, অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, অরল্যান্ডো তাদের কুটিরে আসতো, অ্যান্ড উড, এবং প্রেম নিবেদন করত, গ্যানিমেড অ্যাজ রোজালিন্ড, গ্যানিমেডকে রোজালিন্ড হিসেবে। বাট ইট ডিড নট সিম দ্যাট, কিন্তু এটা মনে হয়নি যে রোজালিন্ড মেড এনি প্রগ্রেস ইন কিওরিং অরল্যান্ডো অফ হিজ লাভ ফর রোজালিন্ড, কারণ যে রোজালিন্ড মেড এনি প্রগ্রেস, রোজালিন্ডের মধ্যে কোনো উন্নতি কিংবা কোনো ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়নি, ইন কিওরিং অরল্যান্ডো, অরল্যান্ডোর ভালোবাসা পাওয়ার, অফ হিজ লাভ ফর রোজালিন্ড, রোজালিন্ডের প্রতি তার, অর্থাৎ রোজালিন্ডকে সে তার প্রেম নিবেদন করে তখনও তার মন জয় করতে পারেনি কিংবা তাকে সন্তুষ্ট করতে পারেনি। রেদার, বরং সি ফেল্ট হাইলি স্যাটিসফাইড, সে অনেক বেশি সন্তুষ্টি বোধ করেছিল, অ্যান্ড অ্যামিউজ টু নো, এবং খুশি হয়ে জানতে চেয়েছিল, হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার, অরল্যান্ডো কতখানি তাকে ভালোবাসে। দ্য ডেজ পাস্ট, দিন অতিক্রান্ত হতে লাগলো, প্লেজেন্টলি, মনোরমভাবে, ইন দিস ম্যানার, এইভাবে কিংবা এই রকমভাবে। এলিনা, সিইং গ্যানিমেড হ্যাপি, এলিনা এইবার গ্যানিমেডকে খুশি দেখে, ডিড নট রিমাইন্ড হার দ্যাট, তাকে এটা স্মরণ করায়নি যে দ্য রিয়েল রিজন ফর হার কামিং টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে তার সত্যিকারে আসার কারণ কী ছিল, ওয়াজ টু ফাইন্ড হার ফাদার, যেটা ছিল তার বাবাকে খুঁজতে আসা। যদিও বাই দ্যাট টাইম, ওই সময়, ফ্রম অরল্যান্ডোর থেকে দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন, তারা ইতিমধ্যেই ওই জায়গাটা জানতে পেরে গিয়েছিল, অফ দ্য প্লেস হোয়ার হার ফাদার, যেখানে তার বাবা রয়েছে, দ্য ব্যানিশ ডিউক, ওই নির্বাসিত ডিউক, ওয়াজ রিসাইডিং, যেখানে অবস্থান করছিলেন। হাওয়েভার, যাই হোক, ওয়ান ডে, একদিন, গ্যানিমেড মেট হার ফাদার, গ্যানিমেড তার বাবার সঙ্গে সাক্ষাৎ করলো, বাট কিন্তু ডিড নট ডিসক্লোজ টু হিম হার ট্রু আইডেন্টিটি, কিন্তু তখনও তার সত্যিকারের পরিচয়টা তার কাছে প্রকাশ করলো না। হোয়েন আস্কড অ্যাবাউট ইট, আর যখন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, সি সেড দ্যাট, সে বলল যে সি কেম অফ এ গুড লিনিয়েজ, সে একটা ভালো বংশ মর্যাদা সম্পন্ন পরিবার থেকে এসেছে কিংবা একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে, অ্যাজ হি ডিড, যেমনটা তিনি এসেছেন, মানে যেমনটা ওই ব্যক্তি এসেছেন সম্ভ্রান্ত পরিবার থেকে, তেমনটা ওই মেয়েটিও একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট দ্যাট, আর ডিউক কখনোই এটা সন্দেহ করেননি যে সি ওয়াজ হিজ ওন ডটার, সে ছিল তার নিজেরই কন্যা কিংবা নিজেরই মেয়ে, অ্যান্ড হ্যাড এ রয়্যাল লিনিয়েজ, এবং তার একটা রাজ পরিবারের রক্ত রয়েছে কিংবা রাজবংশ মর্যাদা রয়েছে। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমেড, যখন অরল্যান্ডো গ্যানিমেডের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিল, হি স আ ম্যান, সে একটা ব্যক্তিকে দেখেছিল, লাইং অ্যাজ স্লিপ অন দ্য গ্রাউন্ড, যে কিনা মাঠে শুয়ে রয়েছে বা শায়িত রয়েছে, অ্যান্ড আ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক, এবং একটি বিশাল বড় সাপ তার গলায় জড়িয়ে রয়েছে। অ্যাজ হি অ্যাপ্রোচ দ্য স্নেক, আর যেই মাত্র সে সাপটার দিকে অগ্রসর হলো, গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, আর তখনই সাপটা ওই লোকটির থেকে আস্তে আস্তে করে বা সুরসুর করে বেরিয়ে চলে গেল। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, যখন অরল্যান্ডো আরও কাছাকাছি গেল, হি পারসেভড আ লায়নেস ইন দ্য বুশ, সে বুঝতে পারলো বা উপলব্ধি করতে পারলো যে একজন সিংহী একটি ঝোপের মধ্যে রয়েছে, ওয়েটিং ফর ইটস প্রে, যে কিনা তার শিকারের জন্য অপেক্ষা করছিল, টু অ্যাওয়েক, জাগার জন্যে, অর্থাৎ সিংহীরা বা সিংহরা
কোনো মানুষকে কিংবা কোনো প্রাণীকে মেরে খায়, তারা কখনো মরা প্রাণী খায় না। তো সেক্ষেত্রে সে যখন শুয়েছিল তখন সে ভেবেছিল যে বোধহয় মরে গেছে, তো সে কারণে তার জাগার অপেক্ষায় ছিল আর কি। কারণ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, সিংহরা কখনোই কোনো মৃতকে আক্রমণ করে না। হোয়েন অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, আর যখন অরল্যান্ডো ওই ব্যক্তির মুখমণ্ডলের দিকে তাকালো, হি স দ্যাট, সে দেখলো যে দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার, ওই লোকটা ছিল তার নিজেরই ভাই অলিভার হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে কিনা তার কাছ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে প্রায় চলে যেতে যাচ্ছিল, বাট ব্রাদারলি অ্যাফেকশন, কিন্তু ভ্রাতৃসম একটা স্নেহ প্রিভেন্টেড হিম, তাকে প্রতিরোধ করেছিল টু লিভ হিজ ব্রাদার, তার ভাইকে ছেড়ে যেতে। ইন দ্যাট ডেঞ্জার, ওই রকম একটা বিপদসংকুল পরিস্থিতিতে। হি ফট দ্য লায়নেস, সে ওই সিংহীর সঙ্গে লড়াই করলো। অ্যান্ড সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং তার ভাইয়ের জীবন রক্ষা করলো। দাস, এইভাবে হি সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার ফ্রম দ্য ভেনোমাস স্নেক, আর এইভাবে সে ওই বিষাক্ত সাপের মুখ থেকেও তার ভাইকে বাঁচিয়েছিল। অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস, এবং বিপজ্জনক সিংহীর কাছ থেকে। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, কিন্তু তার ভাইকে রক্ষা করবার আগে দ্য লায়নেস হ্যাড টর্ন, ওই সিংহীটা আঁচড়ে দিয়েছিল বা খামচে দিয়েছিল ওয়ান অফ হিজ আর্মস, তার বাহুগুলোর মধ্যেকার একটিতে, উইথ হার শার্প ক্লজ, তার ধারালো থাবা দিয়ে। হোয়াইল অরল্যান্ডো ওয়াজ এনগেজড ইন দ্য ফাইট, আর যখন অরল্যান্ডো এই লড়াইতে মত্ত ছিল বা নিযুক্ত ছিল, হিজ ব্রাদার অ্যাওক, আর তখন তার ভাই জেগে উঠেছিল। অ্যান্ড এবং দেখলো হাউ, কিভাবে দ্য ব্রাদার হি হ্যাড ডেসপাইজড অ্যান্ড অ্যাবিউজ সো মাচ, যে ভাইয়ের সঙ্গে সে এতখানি ঘৃণাসম্পন্ন কাজ করেছে এবং যাকে গালাগালি করেছিল, ফট উইথ হিজ লাইফ, যে কিনা তার জীবন দিয়ে লড়াই করেছে টু সেভ হিম, তাকে রক্ষা করতে, ফ্রম দ্য লায়নেস, ওই সিংহীর কবল থেকে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, সে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিল। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, এবং ওই সিংহীকে অরল্যান্ডো হত্যা করবার পরে অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তার সহানুভূতি প্রার্থনা করলো। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, আর অরল্যান্ডো তার ভাইয়ের কাছে এটা দেখে যে সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করছিল, রেডিলি ফরগেভ হিম, আর তৎক্ষণাৎ সে তাকে ক্ষমা করে দিয়েছিল। অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, এবং তাকে তার বাহুতে তুলে নিয়েছিল। বাট অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, আর যেহেতু ওই ক্ষতস্থানটা তাকে অত্যন্ত দুর্বল করে তুলেছিল, অরল্যান্ডো অলিভারকে জিজ্ঞেস করলো টু গিভ অরল্যান্ডো অলিভারকে বলল টু গিভ দ্য মেসেজ টু দ্য গ্যানিমেডের কাছে এই বার্তাটা প্রেরণ করে দিতে, দ্যাট যে হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, সে ওই দিন আর তার কাছে বা তার বাড়িতে যেতে পারবে না। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, অলিভার তাদের কুটিরে গেল। অ্যান্ড ন্যারেটেড টু দেম, এবং তাদের কাছে বর্ণনা করলো দ্য হোল স্টোরি, গোটা গল্পটা বা সম্পূর্ণ গল্পটা। মোরওভার, অধিকন্তু বা আরও, হি কনফেসড হিজ ওন মিসডিডস, সে তার নিজের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেছিল। অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, এবং তাদের মধ্যে যে আবার সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে সে বিষয়টাও তাদেরকে জানিয়েছিল। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং, আর ওই মারাত্মক দুঃখটা এতটাই উদগ্র বা ব্যাপক হয়েছিল, দ্যাট যে অ্যালিনিয়া অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম, অ্যালিনিয়া তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গিয়েছিল, দ্যাট মিন্স অলিভারের প্রেমে পড়ে গিয়েছিল। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অলিভার অপরপক্ষে দেখেছিল হাউ সি পিটিড হিম, সে কতখানি তাকে সহানুভূতি দেখাচ্ছে, ফর হিজ ডিস্ট্রেস, তার এই দুর্দশার সময়, ওভার হিজ মিসডিডস, অর্থাৎ তার যে কৃতকর্ম সেটার প্রতি যে সে কতটা দুর্দশাগ্রস্ত, সেটার প্রতি কতটা সহানুভূতিশীল হয়েছিল এলিনা, সেটা সে দেখেছিল। অ্যান্ড হি, এবং সে অলসো আরও অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ফেল ইন লাভ, সেও তার প্রেমে পড়েছিল। ইন দ্য মিন টাইম, এমতাবস্থায়, হোয়েন অলিভার অ্যান্ড অ্যালিনা ওয়ার এক্সচেঞ্জিং হার্টস, যখন অলিভার এবং অ্যালিনিয়া তাদের হৃদয় বিনিময় করছিল, গ্যানিমেড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোজ উন্ডস, গ্যানিমেড অরল্যান্ডোর এই ক্ষতর ব্যাপারে বা আঘাতের ব্যাপারে শুনতে পেয়ে, ফেন্টেড, তখনই মূর্ছা গেল। হোয়েন সি রিকভার, আর যখন তার জ্ঞান ফিরল, সি ট্রাইড টু কনভিন্স, সে বোঝানোর চেষ্টা করলো বা বোঝার চেষ্টা করলো যে অলিভার, দ্যাট সি হ্যাড ফেন্ড দ্য সুন অ্যাজ রোজালিন্ড উড হ্যাভ ডান, অ্যান্ড সি হার্ড অ্যাবাউট দ্য উন্ডস অফ অরল্যান্ডো,
অর্থাৎ রোজালিন্ড যদি অরল্যান্ডোর আঘাতের ব্যাপারে শুনতো তাহলে সে যেভাবে মূর্ছা যেত সেটাই তার কাছে নকল হয়ে মানে দেখাচ্ছিল আর কি। বাট অলিভার ওয়াজ নট কনভিন্সড, কিন্তু অলিভারকে বিশ্বাস করানো যাচ্ছিল না অ্যাজ হি পারসেভড, যেহেতু সে দেখতে পাচ্ছিল হাউ কিভাবে পেল গ্যানিমেড, বিবর্ণ বা ফ্যাকাসে গ্যানিমেড হ্যাড বিন হয়ে গিয়েছিল। অ্যান্ড হি সেড, এবং সে বলল, ওয়েল বেশ, ইফ ইউ ডিড কাউন্টারফিট, আর যদি তুমি ভান করে থাকো, টেক এ গুড হার্ট, তাহলে তুমি তোমার মন শক্ত করো, তোমার মনকে দৃঢ় করো। অ্যান্ড কাউন্টারফিট টু বি এ ম্যান, এবং পুরুষ হয়ে ওঠো। গ্যানিমেড রিপ্লাইড দ্যাট, গ্যানিমেড প্রত্যুত্তরে বলল যে ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট সি ওয়াজ ডুইং, আর যে সেটাই যা সে করার চেষ্টা করছিল। দ্যাট দ্যাট সি শুড হ্যাভ বিন আ ওম্যান, আর যে কারণেই সে তার নারী হওয়া উচিত ছিল বলে সে মনে করছিল, ইনস্টিড অফ বিইং আ ম্যান, একজন পুরুষ হওয়ার পরিবর্তে। অলিভার রিটার্নড আফটার এ লং টাইম, আর দীর্ঘ সময় বাদে অলিভার ফিরে এলো। অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার, এবং তার ভাইকে বলল, অফ হিজ সুনিং, তার এই মূর্ছা যাওয়ার কথা, অফ গ্যানিমেডের, অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য সেফার্ডেস অ্যালিনা, এবং ওই রাখালিয়া অ্যালিনার প্রতিও যে তার একটা ভালোবাসা রয়েছে সেটাও সে বলল। হি স্পোক ইন সাচ এ ম্যানার, সে এমনভাবে বলল অ্যাজ ইফ, যেন হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু অ্যালিনিয়া, সে যেন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে অ্যালিনিয়াকে বিয়ে করবে বলে। হি অলসো সেড দ্যাট, সে আরও বলল যে হি উড স্টে দেয়ার, সে সেখানেই থাকবে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, অ্যান্ড বি আ শেফার্ড, এবং একজন রাখাল হয়ে থাকবে। অ্যাজ রিগার্ডস হিজ এস্টেট, আর সম্পত্তির ব্যাপারে হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো, সে সমস্ত কিছুই অরল্যান্ডোকে অর্পণ করে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, সঙ্গে সঙ্গে তার বাড়িটাও। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট, অরল্যান্ডো এটা ইঙ্গিত দিল যে অলিভার অ্যান্ড অ্যালিনিয়া শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, অলিভার এবং অ্যালিনিয়া পরের দিন তাদের বিয়ে করা উচিত। অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ, এবং তাদের ওই বিয়েতে তারা ডিউককে আহ্বান করবে কিংবা নেমন্তন্ন করবে। হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার, সে আরও তার ভাইকে এটা উপদেশ দিয়েছিল, টু বি কুইক, দ্রুত করতে, টু কনসাল্ট সেম উইথ অ্যালিনার সঙ্গে পরামর্শ করতে। হোয়েন অলিভার ওয়েন টু অ্যালিনা, আর যখন অলিভার অ্যালিনার কাছে গেল, গ্যানিমেড কেম টু অরল্যান্ডো, আর তখনই গ্যানিমেড অরল্যান্ডোর কাছে এলো, টু এনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ, তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নিতে বা জানতে। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমেড টকড অফ হাউ অলিভার অ্যান্ড অ্যালিনা লাভড ইচ আদার, অরল্যান্ডো এবং গ্যানিমেড কথাবার্তা বলছিল কিভাবে অলিভার এবং অ্যালিনা একে অপরকে ভালোবাসে, ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, তাদের প্রথম দর্শন থেকে। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্ম দ্যাট, এবং অরল্যান্ডো তাকে এটা জানিয়েছিল যে হিজ ব্রাদার হ্যাড গান টু হার টু আস্ক ফর আর হ্যান্ড, তার ভাই তার কাছে গেছে তার পানি প্রার্থী হতে কিংবা তার কাছে প্রেম নিবেদন করতে। দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, আর পরের দিনই তারা বিয়ে করবে, ইফ অ্যালিনা ওয়াজ উইলিং, যদি অ্যালিনা রাজি থাকে তো। হি উইশড হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে, সেও চেয়েছিল ওই একই দিনে বিয়ে করতে, টু হিজ ফেয়ার রোজালিন্ড, তার সেই প্রিয় রোজালিন্ডকে। গ্যানিমেড লাইকড দ্য প্রপোজাল, গ্যানিমেড এই প্রস্তাবটাকে পছন্দ করেছিল। অ্যান্ড সেড দ্যাট, এবং তাকে বলল যে ইফ অরল্যান্ডো রিয়েলি লাভড রোজালিন্ড, আর যদি অরল্যান্ডো সত্যিকারেই তাকে ভালোবাসে, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিলড, তাহলে অবশ্যই তার এই মনোবাসনা কিংবা তার এই মনের ইচ্ছা পূর্ণ হবে। সি সেড দ্যাট, সে বলল যে সি উড ট্রাই টু ব্রিং রোজালিন্ড দ্য নেক্সট ডে, আর সে কিনা পরের দিন রোজালিন্ডকে আনার চেষ্টা করবে, বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, একটি বিশেষ জাদুকরী ক্ষমতার দ্বারা, হুইচ সি হ্যাড লার্নড, যেটা সে শিখেছিল, ফ্রম হার আঙ্কেল, তার কাকুর কাছ থেকে। হোয়েন গ্যানিমেড সেড, যখন গ্যানিমেড বলল, তারপর একটা ডাবল ইনভার্ট কমা দিয়ে ডট 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 আরও কিছু বলছিল আর কি, যে পুট অন ইউর বেস্ট ক্লোথস, তাহলে তুমি তোমার ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করে ফেলো। অ্যান্ড বিট দ্য ডিউক, এবং ডিউককে আহ্বান করো বা আমন্ত্রণ জানাও। অ্যান্ড ইয়র ফ্রেন্ডস, এবং তোমার বন্ধুদের, টু ইয়র ওয়েডিং, তোমার বিয়েতে। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড, আর যদি তুমি বিয়ে করতে চাও টুমরো, আগামীকাল, টু রোজালিন্ডকে। সি শ্যাল বি হিয়ার, সে এখানেই থাকবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, আর ওই প্রেমিক তার যেন কানকে বিশ্বাস করতে পারছিল না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক, উভয় অলিভার এবং অরল্যান্ডো ডিউকের কাছে এলো।
অ্যালং উইথ অ্যালিনাকে সঙ্গে নিয়ে। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট, আর ডিউক এটা শুনে অত্যন্ত বিস্মিত হয়েছিল যে ইট ওয়াজ হিজ ওন ডটার, ও ছিল তার নিজেরই কন্যা, টু বি ব্রট দেয়ার, যাকে এখানে আনা হবে। আস্ট অরল্যান্ডোকে বলল, ইফ রিয়ালি দ্য মিরাকেল কুড বি ডান, আর যদি এরকম কোনো একটা অলৌকিক ঘটে যায় কিংবা ঘটে, অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু আনসার, আর সে কারণে অরল্যান্ডো কি উত্তর দেবে ভাবছে। গ্যানিমেড কেম টু দ্য ডিউক, গ্যানিমেড ডিউকের কাছে এলো, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করলো বা চাইলো, ইফ দ্য ডিউক উইল্ড টু গিভ হিজ ডটার ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, ডিউক তার কন্যাকে অরল্যান্ডোর হাতে সম্প্রদান করবেন কিনা। অ্যান্ড হি আগ্রিড, এবং সে বা তিনি সম্মত হলেন। দেন সি আস্ট অরল্যান্ডো হোয়েদার হি উড ম্যারি রোজালিন্ড, আর তারপর তিনি অরল্যান্ডোকে জিজ্ঞেস করলেন যে তিনি সে রোজালিন্ডকে বিয়ে করবে কিনা। ইফ সি বি ব্রট দেয়ার, আর যদি তাকে সেখানে আনা হয় তো। হি সেড দ্যাট, সে বলল যে হি উড মানে কি, হি উড ম্যারি, সে বিয়ে করবে। দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ, আর দুই বোন কুটিরের মধ্যে চলে গেল। অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজেস, এবং তাদের ছদ্মবেশ খুলে ফেললো। হোয়েন অল দ্য পার্সনস ওয়ার ইগারলি ওয়েটিং ফর এ মিরাকেল টু হ্যাপেন, যখন সমস্ত ব্যক্তিরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন যে অলৌকিক কিছু ঘটার আশায়, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া এন্টার ইন দিয়ার পার্সোনাস, রোজালিন্ড এবং সিলিয়া তারা তাদের স্বমহিমায় ফিরল বা স্বরূপে ফিরল। অ্যান্ড রোজালিন্ড থ্রিউ হারসেলফ অন আর নিজ টু আর ফাদার, এবং রোজালিন্ড তার বাবার কাছে হাঁটু মুড়ে বসে পড়ল ফর হিজ ব্লেসিংস, তার আশীর্বাদের জন্যে। রোজালিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড অফ হার ব্যানিশমেন্ট, তারপর রোজালিন্ড কী করলো, তার গোটা পর্ব কিংবা উপাখ্যানটা, মানে তাকে যেভাবে নির্বাসিত করা হয়েছিল সেটা সে খুলে বলল, ফ্রম দ্য প্যালেস, প্রাসাদ থেকে, অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার, এবং তাদের রোমহর্ষকভাবে জঙ্গলে আসা, টু দ্য ফরেস্ট, জঙ্গলে, ইন সার্চ অফ হার ফাদার, তার বাবার খোঁজে। দ্য ডিউক ওয়েভড ইন জয়, আর ডিউকের আনন্দ অশ্রু ভেসে আসছিল, টু গেট ব্যাক, মানে ফিরে পেতে, হিজ ওন ডটার, তার নিজের কন্যাকে ফিরে পেয়ে ডিউকের চোখে আনন্দ অশ্রু ভেসে আসছিল। অ্যান্ড গেভ অল অফ দেম, এবং তাদের সকলকেই দিয়েছিলেন হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, তার অন্তরের আশীর্বাদ। দ্য টু কাপলস গট ম্যারেড, আর ওই দুই জোড়ার বিয়ে হয়ে গেল ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার, ওই বিয়ে সেরকম হয়তো কোনো রাজসিক বা রাজকীয় কোনো আয়োজন ছিল না অফ দ্য রয়্যালস, রাজ পরিবারের, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ, কিন্তু এটা ছিল অত্যন্ত আনন্দের আতিশয্যপূর্ণ একটা বিয়ে। দ্যাট কুড এভার বি ইমাজিনড, যা কিনা কল্পনারও অতীত ছিল। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দেয়ার ভেনসান, আর যখন তারা যখন তারা ওই হরিণের মাংস দিয়ে খাবার খাচ্ছিল, অ্যান্ড থট দ্যাট, এবং ভেবেছিল যে দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, আর ওই সময় এর থেকে আর বেশি কিছুই আশা করা যায় না। মেসেঞ্জার অ্যারাইভড, আর তখনই এক বার্তাপাহক এসে পৌঁছালো। টু ইনফর্ম দ্য ডিউককে এটা জানাতে দ্যাট যে হিজ ডিউকডম হ্যাজ বিন রেস্টোর্ড টু হিম, আর তার ওই রাজধানী তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য ইউজারপার, দখলদার, এনরেজড, ক্রুদ্ধ হয়েছিল অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়ার পলায়নে। অ্যান্ড হিয়ারিং দ্যাট, এবং এটা শুনে যে মেন অফ গ্রেট ওয়ার্থ, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিরা, মহৎ ব্যক্তিরা, ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক, যারা কিনা ওই নির্বাসিত ডিউককে অনুসরণ করছেন, টু জয়েন হিম, তার সঙ্গে যোগ দিতে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। রিজলভ টু পুট অ্যান এন্ড টু দ্য মিজারি, এবং এই রহস্যের একটা সমাধান খুঁজতে। দাস, এইভাবে, হি ব্রট আ হিউজ আর্মি টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, এইভাবে সে কিনা একটা বিশাল সৈন্যদল নিয়ে এগিয়ে আসছিল তার ভাইকে জব্দ করতে বা তার ভাইকে হত্যা করতে। বাট অ্যাজ এ প্রভিডেন্স, কিন্তু অদৃষ্টের লিখন ছিল আলাদা, উড হ্যাভ ইট, হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ হারমিট, সে সম্পূর্ণরূপে একটা সন্ন্যাসীর দ্বারা পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। হুম হি মেট, যার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, অ্যাজ হি এন্টার দ্য ফরেস্ট, যখন তিনি ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করছিলেন। হি দাস চেঞ্জড, আর সে এইভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ, আর সিদ্ধান্ত নিয়েছিল তার জীবনের অবশিষ্ট দিনগুলোকে কাটাবে ইন এ রিলিজিয়াস হাউস, একটি ধর্মীয় বাড়িতে কিংবা একটি ধর্মীয় স্থানে। আফটার রিটার্নিং দ্য ডিউকডম, তার ওই ডিউকডম কিংবা রাজধানী থেকে ফিরে আসার পরে, টু হিজ ব্রাদার, তার ভাইয়ের কাছে। দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম, যে কিনা ওই ডিউকডমের
সত্যিকারের কিংবা আসল দাবিদার। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ পেন্টিনেন্স, আর প্রথম যে অনুশোচনাটা ওয়াজ টু সেন্ড ছিল, পাঠানো দ্য মেসেঞ্জার টু হিজ ব্রাদার, তার ভাইয়ের কাছে একটি মানে বার্তাবাহককে পাঠানো, টু রেস্টোর মানে প্রত্যর্পণ করতে, টু হিম তার হাতে, হিজ ডোমেন তার রাজত্ব, অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউজ, অনুগামীদেরকে সঙ্গে সঙ্গে জমি জমা এবং সঙ্গে সঙ্গে রাজস্বও। দিস নিউজ অ্যাজ আনএক্সপেক্টেড, আর এই খবরটাই ছিল একদম অপ্রত্যাশিত, অ্যাজ ইট ওয়াজ ওয়েলকাম, এবং এটাকে স্বাগত জানানো হয়েছিল, কেম অ্যাট এ টাইম, এমন একটা সময় এসে পৌঁছেছিল, টু এনলিভেন প্রাণবন্ত করতে কিংবা আরও মানে উস্কে দিতে কিংবা আরও সেই জিনিসটার মাহাত্ম্য বাড়িয়ে দিতে, দ্য ফেস্টিভিটি আনন্দের অ্যান্ড রিজয়েসিং এবং উৎসবের অফ দ্য টু ম্যারেজেস, ওই দুই বিয়ের, অর্থাৎ দুটো বিয়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছুর মানে পাওনা কিংবা ফিরে পাওয়াটা ওই আনন্দকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছিল। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন, আর সিলিয়া তার জেঠতুতো বোনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল, অন দ্য গুড হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক, আর যেটা কিনা ডিউকের কাছেই কিনা ঘটেছিল, অ্যান্ড উইশড হার জয়, এবং তাকে আনন্দ মানে প্রার্থনা করেছিল। যদিও সি ওয়াজ নাও নট দ্য টু কাজিনস, এখন তারা আর দুজন খুড়তুতো কিংবা জেঠতুতো ভাই মানে বোন নয়। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স, আর ডিউক এখন সত্যিকারের একটা সুযোগ খুঁজে পেয়েছেন ওই সত্যিকারের মানে অনুগামীদেরকে মানে পুরস্কৃত করার। হু হ্যাড স্টেড উইথ হিম, যারা কিনা তাদের সঙ্গে থেকেছিলেন, ইন দ্য অ্যাডভার্সিটি দুঃখের দিনে কিংবা কষ্টের দিনে, অ্যান্ড দ্য ওয়ার্দি ফলোয়ার্স, এবং ওই সমস্ত মূল্যবান অনুগামীরা কিংবা অনুচরেরা, ওয়ার প্লিজড অত্যন্ত মুগ্ধ হয়েছিল, টু রিটার্ন উইথ হিম তার সঙ্গে ফিরে আসতে পেরে, টু দ্য প্যালেস প্রাসাদে, অফ দেয়ার লফুল ডিউক তাদের বিধিসম্মত কিংবা ন্যায়পরায়ণ ডিউকের। আমরা এই গল্পটা পড়া এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।